হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রান্না করতেছি মাসকলাই ডাল। এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি রসুন। এখন দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাংস ফ্লেভার আনতে হবে এটাতে। আর দিয়ে দিচ্ছি হলুদ, জিরা ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। করে উপকরণগুলো আমি এটার সাথে ফিনিশিং করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটু মাংস মশলা। এটা আপনি এমনি হালিমের মতো খেতে পারবেন। বাগার দেওয়ার পরে কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে আমরা হালিম যেভাবে খাই না, ওভাবে খাওয়া যাবে। একটু ঘন হয়ে আসবে। আমি তো বাটিতে নিয়ে নিয়ে খাই, আমার কাছে মনে হয় যে আমি হালিম খাচ্ছি। এভাবে দেখুন, একদম পুরো হালিমের মতো হয়ে গিয়েছে। যে এখানে আপনি মাংসের হাড় দিয়ে দিতে পারবেন, মাংস দিয়ে রান্না করতে পারবেন। এই দেখুন একদম পুরো হালিমের মতো। তা এখন আমি করব কি, একটা ডিম ফেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সঙ্গে সঙ্গে নাড়া দিতে হবে, না হলে চাকা চাকা হয়ে যাবে। ডিমটা অপশন আপনার, ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে দিবেন না। কিন্তু এই ডালটা গরম গরম খেলে মজা। ঠান্ডা খাবেন না, হালকা হালকা গরম করে তারপরে খাবেন। দেখুন কি সুন্দর ডিজাইন এবং কালার আসছে। এখন আমি এটা বাগার দিয়ে দিব। বাগারটি দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন আর সামান্য জিরা দিয়েছি। সেটা এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা বেশি কালো করা যাবে না, বেশি কালো করলে আপনার এখানে দিলে ওটা ভালো সুন্দর দেখাবে না, কালো কালো হয়ে যাবে। আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাসকলাই ডালের কালার আসছে, গ্রানটা সেরকম মনে হচ্ছে মাংসের ফ্লেভার, মাংস দিয়ে রান্না করছি। আসলে কিন্তু আমি মাংস দিয়ে রান্না করি না। এভাবে রান্না করে খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। আপনি নিজে নিজে এমনি বাটিতে খেতে ভালো লাগবে, ভাত ছাড়াই। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, আমাকে ভালোবাসা দিবেন, সঙ্গে থাকবেন, সবাইকে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।